আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, নতুন একটা ভিডিও নিয়ে। তো আন্টির সাথে সকালে আসছি আজকে বাজারে। আন্টি দেখেন কাঁকরোল নিতেছে। আন্টি হচ্ছে মানে হলো আমার ভাইয়ের শাশুড়ি। তো ভাইয়ের শাশুড়ির সাথে আসছি। তো আন্টি কাঁকরোল নিচ্ছে, আমিও বাজার কিছু নিব, দেখি কি নেওয়া যায়। আমি দেখতেছি কি নেওয়া যায়। তো আমার পছন্দ মতো আমি নিব। আমি আসলে আমার কাছে বেগুনটাই ভালো লাগতেছে, বেগুন নিয়েছি। তারপরে হলো আপনার টমেটো নিয়েছি আমি, বেগুন নিয়েছি, বেগুন আর টমেটোর ভর্তা করব। আন্টি এখনও কাঁকরোল বাছতেছে। তারপরে এখন হচ্ছে আন্টি ঝাঁপি কিনবে, ঝাঁপির জন্য এই দোকানে আসছি। দুটো ঝাঁপি নিবে। তো আন্টি পছন্দ করতেছে ঝাঁপি, দেখি কীরকম হয়। একটা সাবানও নিয়েছে সাথে। তো এখন বন্ধুরা আমরা বাসায় যাচ্ছি, দেখুন আপনারা ভিডিওটি। তো বাসায় যেয়ে রান্না বান্না শুরু করবো। আজকে গরুর মাংস রান্না। তো বন্ধুরা এই পর্যায়ে আমার মাছ ভুনার জন্য মশলাটা কষে গেছে, কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে মাছটা ছেড়ে দিব, মাছটা ছেড়ে দিলাম। মাছটাও কষবে। আজকে আবার কাঁচামরিচ দিইনি, কাঁচামরিচ দিব না, জিরার গুঁড়ো দিচ্ছি। তো কাঁচামরিচ দিইনি। সব সময় এক ফ্লেভার ভালো লাগে না, আজকে একটু ডিফারেন্ট দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দেখি কেমন লাগে মাছটা। তো দেখতে থাকুন সবাই। একটু পানি দিলাম, মাছটা সিদ্ধ হবে। আজকে প্রচুর পরিমাণে গ্যাস, আজকে এত গ্যাস রান্না করে আজকে মজা পাইতেছি, আমি অনেক মজা পাইতেছি। এখন আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের করলা ভাজি। আজকে একটু করলা ভাজির মধ্যে হলুদ দিয়েছি। করলা ভাজি, করলার সাথে একটু আলু দিচ্ছি। তারপর হচ্ছে আপনার করলাটা হইতে থাক। আর এই চুলা হচ্ছে বেগুন আর টমেটো সরিষা তেলের সাথে একসাথে দিয়েছি। এটা সরিষা তেলের সাথে একসাথে ভাজা ভাজা হবে, সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে। এটাকে ভর্তা বানাবো, শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর ভর্তা করবো। সরিষা তেল দিয়ে তারপর ভাজতে দিচ্ছি এটাকে। আজকে দুপুরে মেনু হচ্ছে বেগুন আর টমেটো ভর্তা, করলা ভাজি, মাছ ভুনা, আম ডাল। দেখেন এই পর্যায়ে আমার ভর্তার জন্য বেগুন আর টমেটোটা আমার হয়ে গেছে তেলে ভাজা ভাজা করছি, পানিটাও শুকিয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এটা কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। ভাজা ভাজা হয়ে গেছে, তেলের সাথে সরিষার তেল দিয়ে ভাজছি আমি। সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে। তো দেখতে থাকুন সবাই। এই পর্যায়ে আমি এখন গরুর মাংস রান্না করব। গরুর মাংসের জন্য আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি। আর এখন আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে তারপরে হচ্ছে আপনার রসুনের পেস্ট দিলাম এখানে। তারপরে এখানে টমেটো দিলাম, পেঁয়াজ দিব। এখন পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু চটকায় দিছি। হ্যাঁ, চটকানো হয়েছে। তারপর হচ্ছে আপনার একটু হলুদের গুঁড়া, তারপরে আপনার একটু মরিচের গুঁড়া, হালকা একটু একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। অল্প মশলায় রান্না করব, তো এই জন্য সব অল্প অল্প দিয়েছি, সব অল্প অল্প। তারপর আপনার এখানে এই যে গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি, গরম মশলাটা গুঁড়ো দিয়েছি, আস্ত দেইনি। এখানে একটু গরম মশলার ফাঁকিটা একটু জিরার গুঁড়া দিয়েছি,
জিরার গুঁড়া দেওয়ার পরে আপনার হলো গিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা পরিমাণ মতো যে যেমন খান ওরকম দিবেন, আমি ওইভাবে দিয়েছি। আর কাঁচামরিচ দিয়েছি বেশি, দেখেন কাঁচামরিচের ঝালটা খাই তো, এই জন্য কাঁচামরিচটা বেশি পড়েছে। এটাকে হাতে এখন চটকাবো, মানে হাতে এটাকে ভালোভাবে মিক্সড করব, ভালো করে মিক্সড করে তারপর এটা চুলায় বসাবো। একটু টমেটো সস দিয়েছি, টমেটো কিন্তু দিয়েছি, তারপরেও হালকা একটু টমেটোর সস দিলাম সাথে। টমেটো সস দিয়ে এটাকে এখন মাখতেছি, মেখে তারপর আপনার একটু হালকা একটু তেল দিলাম, বেশি দেয়নি, মানে সব মশলাই অল্প অল্প দেওয়া হয়েছে, অল্প অল্প দিয়ে এখন এটাকে হাতে মেখে এটা চুলায় বসায় দিলাম। এখন এটাকে আমি মানে একটু কষানো হলে পরে দেখুন তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে, পেঁয়াজটাও মানে কত সুন্দর হয়েছে দেখতে, মানে দেখেই লোভ লাগতেছে খাওয়ার জন্য। এখনও কিন্তু হয় নাই, এই যে এখন কষানো শেষ প্রায়। এখানে মানে কি সুন্দর একটা ফ্লেভার আসছে, বলার মতন অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আর হলো আপনার মানে অনেক মজা হবে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। তো এখন এখানে আমি ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে এখন এটাকে মানে মাংসটা সিদ্ধ, গরুর মাংস তো একটু সিদ্ধ তো দেরিতেই হয়, তো একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, হালকা মশলা দিয়েছি তাই কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা, মানে খেতেও মনে হয় অনেক স্বাদ হবে, মানে দেখার মতো। মাঝে আলু দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। বাচ্চা আছে তো ঘরে, আমার ভাতিজা আছে, ওর জন্য আলুটা দেওয়া হয়েছে। তো কাঁচামরিচেরও একটা সুন্দর একটা গন্ধ আসছে। এখন এখানে আমি তেল দিছি, হালকা একটু তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে এটাকে বেরেস্তার মতো করে এই যে মাংসের মধ্যে এখন এটাকে দিয়ে দিব। পেঁয়াজটা হলে পরে মাংসের মধ্যে এই যে দিয়ে দিলাম। এটা আলাদা একটা ফ্লেভারই আসে এই বেরেস্তাটা দিলে, মানে সেরকম একটা স্বাদের মাংস, মানে মজার একটা মাংস, খুবই মজা। কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা, খেতেও অনেক স্বাদ হবে নিশ্চয়ই, তাই না বন্ধুরা? সাথে কাঁচামরিচ দিয়েছি, আস্ত কাঁচামরিচ। আমার গরুর মাংস হয়ে গেছে, তো একটু টেস্ট করেছিলাম, মানে অনেক মজা হয়েছে, অনেক মজা, মানে লবণটাও পরিমাণ মতো হয়েছে। আমার এখন রান্না শেষ। তো বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম, কি রান্না করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো আজকের মতো এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।